আজকের ভিডিওটিতে অ্যাডস্টা মার্কেটিং এর কিছু সিক্রেট টিপস আপনাদের মাঝে শেয়ার করব। যে টিপসগুলো আপনারা ব্যবহার করলেও একটা ভালো পরিমাণে রেভিনিউ নিয়ে চলে আসতে পারবেন। এখন সিক্রেট টিপসটি হলো যে আপনারা ধরেন ফেসবুকে অনেক সময় দেন। অ্যাডস্টা মার্কেটিং এর মেন কাজ হচ্ছে ফেসবুক মার্কেটিং। আর হচ্ছে একটা সিক্রেট, একদমই সিক্রেট টিপস আছে, ওটা লাস্টের দিকে আমি বলবো, এখন বলবো না। তারপরে ওইটা আপনারা ধরেন যে এই যে ইউটিউবে দেখেন বা ফেসবুকে দেখেন যে লাইভ কাজ হচ্ছে, এই যে এখন আমার $2 ইনকাম হলো, এই যে এখন আমার $20 ইনকাম হলো, এরকম, বা 21 সেন্ট ইনকাম হলো, এরকম। কিন্তু ওইরকম লাইভ সিক্রেট টিপস আমাদের কাছে আছে, ওইটা আমি লাস্টের দিকে বলবো। এই ভিডিওটিতে আপনারা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। আর এই ভিডিওটিতে অনেক কিছু আপনারা দেখতে পারবেন, যেগুলো কাজ যদি আপনারা প্রয়োগ করেন তাহলে আপনারা এখান থেকে ভালো কিছু ইনকাম জেনারেট করতে পারবেন। প্রথমে আসি, ধরেন ফেসবুক মার্কেটিং করব। আর অ্যাডস্টা মার্কেটিং এর জন্য আমরা যদি বেশি না, আমরা 50টা ফেসবুক অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করতে পারি, আমার ফেসবুক পেজের দরকার নাই। ফেসবুক পেজ এখন ক্রিয়েট ভালোভাবে হচ্ছে না। ফেসবুক পেজ যদি ক্রিয়েট করা যেত এখন, তাহলে আরো বেশি মার্কেটিং হতো। যদি আপনারা ফেসবুকে পেজ ক্রিয়েট করতে পারেন, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি ফেসবুক পেজের একটা সিক্রেট মেথড আছে, সেই মেথডটাও আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। এখন এই যে ফেসবুক অ্যাকাউন্ট, সাধারণভাবেই আমরা যে ফেসবুক অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করি, এখন অনেকে আছে একটা দুইটা তিনটার বেশি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছেন না। এখন সেজন্য আপনাদের কি করতে হবে, এই যে এই চ্যানেলটিতে চলে আসতে হবে। আমি আপনাদের মাঝে শেয়ার করছি যে কোন চ্যানেলে আপনারা চলে আসবেন। এইখানে আসবেন, আসার পর এই যে ইউনিক টিক্স বিডি, এই চ্যানেলে চলে আসবেন। আসার পর দেখেন এই যে ফেসবুক অ্যাকাউন্ট আনলিমিটেড ক্রিয়েট করা, এইখানে কিন্তু সুন্দরভাবে আছে, দুইটা ভিডিও দেওয়া আছে। এই দুইটা ভিডিও আপনারা দেখার চেষ্টা করবেন, দেখবেন এইখান থেকে আপনারা আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছেন। ঠিক আছে, তারপর পরবর্তী যে সিস্টেমগুলো আছে, পরবর্তী সিস্টেমগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। যে আমরা ফেসবুকে মার্কেটিং করতে গেলে দুইটা, একটার বেশি লিঙ্ক শেয়ার করা যায় না। কেন শেয়ার করা যাবে না? আপনারা ন্যূনতম একটা ফেসবুকে 15 থেকে 20টা লিঙ্ক শেয়ার করতে পারবেন। এখন একটা চিন্তা করেন তো, যে একটা ফেসবুকে যদি আমরা 15 থেকে 20টা লিঙ্ক শেয়ার করি, যদি আমাদের 20টা 25টা, ওইখানে যদি একটা ফেসবুক থেকে যদি 100 200 ভিউয়ার্স আসে, তাহলে 50টা ফেসবুকে যদি আমরা লিঙ্ক শেয়ার করি তাহলে কত হতে পারে? আর এইখানে আপনারা কিন্তু প্রতিদিন $5 থেকে $10 ইনকাম করতে পারবেন। প্রসেস আছে, যে প্রসেসগুলো আজকে আমি সামান্য কিছু একটা প্রসেস আপনাদের মাঝে শেয়ার করব। সেটা হচ্ছে, আপনি এইখানে ধরেন ফেসবুকে গেলেন, ফেসবুকে যাওয়ার পর আপনার কি করলেন, একটা ভিডিও দেখলেন। আমি হয়তো ইউটিউবের পলিসির জন্য আপনাদের দেখাতে পারছি না ভিডিওটা ওপেন করে ফেসবুকে গিয়ে, কিন্তু আপনাদের মাঝে বলি, আপনারা তো অনলাইনে কাজ করেন, অবশ্যই বুঝতে পারবেন। এখন ধরেন আমি ফেসবুক অ্যাকাউন্টে গেছি, ধরেন একটা মুভি ক্লিপের কথা বলে, আপনার আরো কিছু আছে ভাইরাল ভাইরাল ভিডিও, যেগুলো আমার বলতে হবে না, আপনারা বুঝে নেবেন। ঠিক আছে, ধরেন মুভি ক্লিপ, আমি মুভি ক্লিপ দেখছি, কিন্তু ওই মুভি ক্লিপ দেখার পর আমি কি করছি, আমার লিঙ্কটাকে শেয়ার করে দিছি, ব্লগের লিঙ্কটা শেয়ার করে দিছি। এখন ব্লগার লিঙ্ক শেয়ার করার সাথে সাথে আমার তো কি হচ্ছে না, আমার ভিউ আসতেছে না, আমার কোনো ইনকাম জেনারেট হচ্ছে না, তাহলে তো আমি ব্যর্থ। তাহলে তো এটাতে আর কাজ করা যাবে না ভাই, ধৈর্য হারানো যাবে না। ধৈর্য হারালেই আপনি ব্যর্থ। কষ্ট কষ্ট যেটাই করবেন ওইটা দেখবেন আপনা আপনাতে আপনার কাছে চলে আসবে। এখন আমি ওইটা লিঙ্ক শেয়ার করার পর কিছু লিঙ্ক শেয়ার করলাম, শেয়ার করার পর ব্লক করে দিলাম, আর পরের ফেসবুকে আমি শেয়ার করতে পারছি না। আরে ভাই, শেয়ার করার কিছু পলিসি আছে, সেই পলিসিগুলো মেনে শেয়ার করেন, দেখবেন যে আপনার কখনো লিঙ্কটা ব্লক করবে না। এখন হয়তো আমি বেশি কথা বলছি, আপনাদের বিরক্ত হতে পারেন, কিন্তু কথাগুলো শুনবেন, তাহলে আপনারা খুবই ভালো একটা টিপস পেয়ে যাবেন। এখন ধরেন আপনার কি করলেন, একটা শেয়ার করতে করতে একটা দেখবেন একটা নোটিফিকেশন চলে আসে প্রথমটা, ধরেন কয়টা শেয়ার করলেন, তারপর হুট করে একটা নোটিফিকেশন চলে আসলো, মানে স্ক্রিন আকারে। তখন ওকে লেখা আসলো, অনেক লেখা আসলো যে এখন আর আপনার এই লিঙ্কটা শেয়ার করা যাবে না। ভুলেও দ্বিতীয়বার আর ওইটাতে শেয়ার করবেন না একদিনের মধ্যে। অনেকে আছে 6 ঘন্টা পরে শেয়ার করতে দেয়, কিন্তু ওইটা আর করাই যাবে না। ওইটা যদি করেন পরবর্তীতে দেখবেন যে খুব তাড়াতাড়ি আপনার লিঙ্কটা কি হবে, ব্লক হয়ে যাবে। ভাই আমার বেশি দরকার নাই, আমার এখান থেকে দিনে যদি 500 টাকা ইনকাম আসে তাই তো আপনার যথেষ্ট, অনেক টাকা ইনকাম। এখন
আপনি কি করবেন, 50টা আমার ফেসবুক অ্যাকাউন্ট আছে, আপনি 2 সেট ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে ফেলালেন। ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে তো আর টাকা লাগছে না, আপনি একটু কষ্ট করে 2 সেট তৈরি করলেন। এখন আমি সকালে 50টা শেয়ার করলাম, তারপরে বিকেলে আবার যা 50টা, রাত্রে আবার যা 50টা শেয়ার করবো। দেখবেন ভাই, আপনি যদি এখান থেকে ইনকাম না করতে পারেন তারপরে আমাকে বলবেন। এখন ধরেন আমি এখন শেয়ার করলাম, তারপর শেয়ার করার জন্য আমার ধরেন শেয়ার করার পরও আমার কি আসছে না, ভিউ আসছে না। এখন ভিউ বা আপনার ওয়াচ বাড়ানোর জন্য কি করতে হবে, ধরেন আপনার মুভি ক্লিপের উপর আপনি লিঙ্ক শেয়ার করছেন বা ভাইরাল লিঙ্ক শেয়ার করছেন, আপনি লিখে আসলেন যে ফুল মুভি লিঙ্ক এইখানে ক্লিক করলে পাওয়া যাবে, ঠিক আছে, সম্পূর্ণ মুভিটা দেখে আসুন। এখন আপনার ব্লগারে চলে আসলো কিন্তু সে মুভিটা দেখতে পারলো না, তাহলে কেমন হয়ে যায় না? তাহলে সের জন্য আমরা কি করতে পারি, সের জন্য আমরা একটু ডিফারেন্স ডিফারেন্স টিপস আপনাদের মাঝে শেয়ার করব, অবলম্বন করব। সেই টিপসগুলো যদি আপনারা অবলম্বন করতে পারেন তাহলে 100% আপনার এখান থেকে ক্লিকও আসবে, তারপরে ইনকামও ভালো হবে। ক্লিকটা কিভাবে আনা যায় সম্পূর্ণ প্রসেস আপনারা দেখতে পারেন। এর জন্য আমরা কি করব, এইখান থেকে এই যে আমার যে ইউটিউব, এটা না, আমি একটা ব্লগার আপনাদের মাঝে শেয়ার করব। ধরেন আমি একটা ফ্রেশ একদম নতুন একটা ব্লগার সাইট নিব, আপনাদের মাঝেই দেখায় দিচ্ছি। এখান থেকে আমি এটাই নেই, দেখি এটাই আছে কিনা। এটা যদি থাকে তো ভালো, না হলে তো খারাপ। এখন ধরেন এটাতেই যাব, অবশ্যই আছে মনে হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে একদম ফ্রেশ একটা ব্লগার সাইট। এখন এই যে ব্লগার সাইটটা, এটাতে দেখেন আমি কিন্তু একটা পোস্টও করিনি। এখন এটাতে মনে হয় আমি অ্যাডটাও অ্যাড করিনি, আমি অ্যাডটাও আপনাদের মাঝে একটু অ্যাড করে দেখাবো যে কোন অ্যাডগুলো অ্যাড করব আমরা এর জন্য, আর কোন অ্যাডগুলো অ্যাড করলে মানুষ প্রতারিতও হবে না, আপনার ইনকামও ভালো হবে। এখানে কিন্তু অনেক অ্যাড কিন্তু অ্যাড করা যায়। দেখেন আমি সিম্পলি কিছু অ্যাড আপনাদের মাঝে অ্যাড করে দেখাবো, আজকে বেশি দেখাবো না, যেগুলো সবচেয়ে মেইন দরকার আমাদের সেই অ্যাডগুলো আপনাদের মাঝে শেয়ার করি। এটাও আমার নতুন একটা অ্যাড স্ট্যাক, এখন এটাতে কিন্তু আমি কোনো কাজই করি না। মোট কথা আমার এটা পড়ে থাকে, আমার ডলার আছে উঠায়ও না, এটা আমার দরকার পড়ে না, শুধুমাত্র আপনাদের দেখানোর তাগিদে এটা করছিলাম। তারপরে দেখেন এই যে ইমিটেশনে একটা 13টা চলে আসছে অলরেডি। এখন আমরা এইখানে যদি এরকম সিস্টেম আছে, এই যে অ্যারো বাটন আছে, এটাতে ক্লিক করে দেবেন। আমি ওয়েবসাইটে চলে আসব, কোন অ্যাডগুলো আমরা এই ব্লগারে অ্যাড করব, যাতে জনগণ যাতে প্রতারিত না হয় বা আপনার ইনকামটাও আসে, প্রতারিত হয় না, আবার আপনার ব্লগারের গিয়ে ওই ইনস্ট্যান্ট যে ভিডিও আছে ওগুলোও দেখতে পারে, আপনার ক্লিকও চলে আসে। এর জন্য আমরা ধরেন আমি এই ব্লগারটা একটু দেখি, এটাতে আছে কি কি লিঙ্ক আছে একটু ভালো করে খেয়াল করবেন। এখানে ব্যানার আছে 300, 250, আর ব্যানার আছে এত, আর এই যে ডাইরেক্ট লিঙ্ক, ডাইরেক্ট লিঙ্কটা আমরা এখানে শেয়ার করব না, এটা আমি অন্যভাবে শেয়ার করছি। আর পোপন্ডারটা একদমই শেয়ার করবেন না, তবে সোশ্যাল বার শেয়ার করবেন। নেটিভ ব্যানারটা আপনারা শেয়ার করতে পারেন। এখন পোপন্ডারের কাজ কি, পোপন্ডারের কাজটা হচ্ছে আপনি ধরেন আপনি পোপন্ডার ব্লগারে শেয়ার করলেন, পোপন্ডারে শেয়ার করার পর আপনার ওই যে অডিয়েন্স আছে, অডিয়েন্স ধরেন আপনার ওই ভিডিওটা দেখতে আসলো, দেখতে আসার পর ওই পোপন্ডারে যদি একটু টাচ লাগে, ওইখান থেকে নিউ ট্যাব না আর এক জায়গায় চলে যাবে, কিন্তু তখন কিন্তু আপনার অডিয়েন্স আর কখনোই আপনার এই ব্লগার সাইডে আসবে না, ঠিক আছে। এখন আমার যদি এমন হয় যে আমার এই ব্লগার সাইডে অনেকগুলো মুভি আছে, ধরেন আমি একটু দেখাচ্ছি, অনেকগুলো মুভি আছে, তারা দেখছে, একটা দেখলো, পরেরটা আর একটা চলে আসলো, ওটাও দেখা শুরু করলো। তাহলে চিন্তা করেন একটা 2 ঘন্টার মুভি যদি এখানে চলতে থাকে বা দেখতে থাকে, তাহলে আপনার এইখান থেকে কিরকম পরিমাণে ইনকাম হবে একটা নিজের কাছে চিন্তা করে দেখেন। এখন এর জন্য আমরা কি করব, এর জন্য আমরা চলে আসব, ধরেন একটা মুভির ক্লিপ আপনি দেখে আসছেন, দেখে আসার পর আমরা কি করব, ইউটিউবে সেই মুভিটাকে সার্চ করব। আমি ধরেন এটা দেখছি ফেসবুকে, আমি এই মুভিটাকে দেখে আসছি, এখন ইউটিউবে এসে এটাকে সার্চ করলাম যাতে ফুল যাতে মুভিটা থাকে। এর জন্য আমরা এটা চলে আসার পর আমরা এইখান থেকে একটা নিউ পোস্ট করব। এর জন্য আমরা কি করতে পারি, এই যে নিউ পোস্ট, এটার উপর আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর আমাদের কি করতে হবে, এই মুভির টাইটেলটাকে এখানে লিখতে হবে, আর সম্পূর্ণ মুভিটাকে এক ক্লিকে যাতে এখানে নিয়ে আসতে পারি সেই সিস্টেমগুলো আমরা এইখান থেকে জেনারেট করে ফেলবো। তারপরে এইখানে আসার পর আমরা কি করব, এই ইউটিউবে চলে আসবো। ইউটিউবে অপশনে যেটাতে আমরা মুভি সার্চ করছি ওটাতে চলে আসবো। আসার পর আমরা কি করব, এই টাইটেলটাকে আমরা একদম আগে আমরা এটা না,
এইখান থেকে এইটুকু আমরা কি করব, সম্পূর্ণটা নিয়ে চলে আসবো। আসার পর এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। করার পর আমরা কি করব, আমার যে ব্লগার অপশন আছে এটাতে চলে আসবো। আসার পর এখান থেকে পেস্ট করে দেব। দেখেন সুন্দরভাবে কিন্তু আমার এটা কিন্তু পেস্ট হয়ে গেছে। হওয়ার পর আমরা এইখান থেকে কি করতে পারি, আপনার এইখান থেকে আমরা এটা একটু ভালোভাবে দেখব যে এইখান থেকে আমরা কি করব। এখান থেকে আমরা দেখেন এই যে আমার যে ফুল আবার ইউটিউবে চলে আসবো। আসার পর এইখান থেকে আমরা সম্পূর্ণ মুভির ক্লিপটাকে কপি করে নিয়ে আসবো। কপি করে নিয়ে আসলাম। আসার পর এইটা কি করব, আমরা কোথায় পেস্ট করব। এটা প্রথমে আমরা এখানে পেস্ট করে দেব, সুন্দরভাবে পেস্ট করে দিলাম। দেওয়ার পর এটাকে আমরা কি করে ধরে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এটাকে একটু হাই লেভেল বোল্ড করে দেব। বোল্ড কর, এটা তো আমার কি আছে, এটা আমার কম্পোজ আছে। আচ্ছা আচ্ছা, সরি। এটাকে আমরা কি করব, এটাকে এইচটিএমএল এ করে নেব, কম্পোজে করে নেব। করার পর এটাকে এখন এইখানে পেস্ট করে দেব। ঠিক আছে, পেস্ট করে দিলাম। দেখেন একটা সুন্দরভাবে কিন্তু পেস্ট হয়ে গেছে। আচ্ছা, এটা সম্পূর্ণটা পেস্ট হবে নাকি? আচ্ছা, আমি নিয়ে আসছি, দেখি আবার নিয়ে আসি। আমরা এই সম্পূর্ণ মুভির যে নামটি আছে নাম সহ কিন্তু আমরা এইখান থেকে কপি করে নেব। ভালো করে দেখবেন ভাই, আমার এখানে সিলেক্ট হচ্ছে না। আচ্ছা, কপি করে নিয়ে আসি, কন্ট্রোল সি দ্বারা কপি করে নিয়ে আসলাম। আসার পর এই ব্লগারে চলে আসবো। এখানে কিন্তু অনেক টিপস আছে যেগুলো আপনাদের অবশ্যই জানতে হবে। এখানে শেয়ার করে দিলাম। এখন আপনার এটা হচ্ছে না, এটা একটু দেখি কিসের জন্য হচ্ছে না। এই যে একটু স্পেস বেশি হয়ে গেছিল, আমি এটাকে একটু কি করলাম, ডাউন করে দিলাম। ঠিক আছে, ইন্টার চাপ দিয়ে ডাউন করে দেবেন, এটা সুন্দরভাবে স্পেসটা হয়ে যাবে। এখন এটার কালারটাকে আপনি চেঞ্জ করে দিতে পারেন, হাইলাইট করে দিবেন। কারণ সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু ভাই এটা আপনার বোঝার ক্ষমতা নেই। ঠিক আছে, আমি একটু কালারটাকে চেঞ্জ করে দেব। এটার কালার, কালার অপশন আসবে, এই যে এইখানে রেড করে দিতে পারেন। তবে যে কোনো একটা কালার। লিঙ্ক কালার কোনটা আছে, লিঙ্ক কালার হচ্ছে আমরা সাধারণত লিঙ্ক কালার হয় হচ্ছে এই সবুজ কালারের মতো। সবুজ বলতে লিঙ্ক কালার হয়, আমি একটু দেখাই, এটার মতো আপনি দিয়ে দিতে পারেন লিঙ্ক কালার। এটা না, এটা না, এটা তো বোঝাই যায় না লিঙ্ক কালার। আচ্ছা, যাক আপনি রেড কালারটাই আপাতত দিয়ে রাখেন। রেড কালারটা দিন, বা দেখবেন সবুজ সবুজ যে কালারটি আছে ওইটা হচ্ছে লিঙ্ক কালার হয়ে থাকে। এই যে এরকম কালারটা আপনি দিতে পারেন, এটা হচ্ছে লিঙ্ক কালার। ঠিক আছে, এখানে এটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা মুভিটা নিয়ে আসবো এই যে নিচের ফ্রেমে। ঠিক আছে, নিচের ফ্রেমে মুভিটা আনার জন্য আমি এইখানে একটা কি করতে পারি, এইখানে আচ্ছা, এটা এটা থাক, আমি এইখানে কি করতে পারি, কিছু একটা লিখে দিলাম। ধরেন এ পে পে লিখে দিলাম। লেখার পর এটাকে আমরা এইখান থেকে এই যে আইকনটি আছে এই আইকনের উপরে ক্লিক করে দেব। ক্লিক করার পরে এখানে এইচটিএমএল ভিউ আছে, এটাতে ক্লিক করে দেব। এখন আমরা কি করব, আবার ইউটিউবে চলে আসবো। আসার পর এইখান থেকে আমি এর আগেও আপনাদের মাঝে শেয়ার করছি, এই ভিডিওটাকে আমি যদি ব্লগারে নিয়ে যেতে চাই সেজন্য আমার কি করতে হবে, এই যে শেয়ার অপশন আছে এই শেয়ার অপশনের উপরে আমরা ক্লিক করে দেব। শেয়ার অপশনের উপর ক্লিক করার পর আমার এখানে ইউটিউব কপি করলে কিন্তু হবে না ভাই, এই যে এমবেডেড যে কোডটি আছে এটাকে আমরা এখান থেকে সুন্দরভাবে কপি করে নেব। দেখেন এই এমবেডেড কোডের কাজ কি, এই এমবেডেড কোডের কাজ হচ্ছে এইখানে দেখেন আমি যদি এই কোডটাকে করে এইখানে মুভিটা কিন্তু চলে আসে। আমি এই এমবেডেড কোডটাকে কপি করে আমার এই ব্লগারে চলে আসবো। আমার এই যে এইখানে যে আমি কি করছি, এপ লেখছি, এটাকে আপনি দেখেন আমি যদি ডবল ক্লিক করে সিলেক্ট হয়ে যায়। সিলেক্ট হওয়ার পর আমরা এইখান থেকে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করে দেব। দেখো এখন কিন্তু আমার বোঝাই যাচ্ছে না কোথায় কি পেস্ট করছি। ঠিক আছে, এটা কিন্তু একটা কোডিং সিস্টেম। আমি এটাকে পেস্ট করে দেওয়ার পর আমরা এইখান থেকে পাবলিশড অপশনে ক্লিক করে দেব, কনফার্ম করে দেব। কনফার্ম করার পর আপনার এটা কিন্তু পাবলিশড হয়ে যাবে, সুন্দরভাবে কিন্তু একটা মুভি ক্লিপ চলে আসছে। এখন আমরা কি করতে, এটাতে আবার ঢুকবো। ঢুকে এইখান থেকে আমরা এই যে কম্পোজ ভিউ এটাতে ক্লিক করে আমরা আপডেট করে দেব। আপডেট করা হয়ে গেলে আমরা কি করব, এই যে ব্যাক স্পেস এটাতে ক্লিক করে চলে আসবো। আসার পর এখন যদি আমরা এটাকে দেখি, দেখেন আমার এটা কি হচ্ছে, কি হতে যাচ্ছে। এখানে দেখেন আমার সুন্দরভাবে মুভিটা চলে আসছে। এখন যদি আমি এই মুভিটাকে এই যে ওয়াচ নাম দেখেন, ওয়াচ ওয়ান, এটার উপরে যদি আমি ক্লিক করি মুভিটা কিন্তু সুন্দরভাবে রান হয়ে যাবে। দেখুন সুন্দরভাবে রান হয়ে গেছে। এখন আপনার অডিয়েন্স এই ব্লগারে চলে আসলো, আসার পরে এরকম একটা মুভি এখানে আছে,
তারপরে আবার কি করলো যে নিচে আর একটা মুভি আপনি আপলোড করে দিচ্ছেন, এরকম যদি মুভির একটা ওয়েবসাইট তৈরি করেন তাহলে কিন্তু আপনার এইখান থেকেই তার মুভি দেখা শুরু করে দেবে। আপনার এই ব্লগার সাইডের লিঙ্কটা কিন্তু তারা কপি করে রাখবে, আপনার এটা রেগুলার দেখার চেষ্টা করবে, নতুন নতুন যেসব মুভি আছে সবগুলো আপলোড দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন যে আপনার এই সাইটটাই ভাইরাল হয়ে গেছে। এখন আমার একটা প্রশ্ন আছে, যে প্রশ্ন হচ্ছে, আমি ধরেন এইখানে কি করছি, আমার এই ব্লগারের এই লিঙ্কটাকে আমি কি করছি, অ্যাড বসাবো, অ্যাড তো আমার এখানে নাই। যদি আমার এই মুভিটাতে ক্লিক করলো, আমার যদি এটাতে ক্লিক করার সাথে সাথে আর এক জায়গায় নিয়ে চলে যায়, তাহলে কি আপনার অডিয়েন্সটা কি এখানে কাজ করবে? কখনোই কাজ করবে না। তাহলে এখানে দেখবে না। তাহলে আমরা কোন কোন তাহলে আমরা কোন অ্যাডগুলো এখানে অ্যাড করতে পারি? এর জন্য আমরা কি করব, আমরা আমাদের যে ব্লগ অ্যাডসটাতে আছে, প্রথমে আমরা এই যে ব্যানার 300 এত, তারপরে আছে হচ্ছে এইখানে আছে নেটিভ ব্যানার। এই নেটিভ ব্যানারটা প্রথমে আমরা কি করব, অ্যাড করে দেবো নেটিভ ব্যানারটাকে। এখন নেটিভ ব্যানারের কিন্তু এতে অনেক ভেরিয়েন্ট আছে, এইখানে একটু দেখেন 1 তারপর আমরা সবসময় চেষ্টা করবো যে 4:1 এটাতে দেওয়ার। এটা দিলে অনেক মার্জিত হয়, সুন্দর দেখা যায়। আমি এটাকে কপি করে নিলাম। কপি করার পর আমার কি করব, এই ব্লগারে চলে আসবো। আমি যেভাবে আপনাদের দিতে বলি ওইভাবে দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন যে আপনার এখান থেকে সুন্দর একটা ইনকাম হবে। তারপর আমরা এই যে লেআউটে চলে আসব। আসার পর আমরা এই থিমসটা কিন্তু আপনারা জেনারেট করে নেবেন। এই থিমসটা যদি দরকার হয় আমার কাছে বলবেন, কমেন্ট বক্সে চাবেন ভাই, ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ বা এগুলোতে আপনারা চাবেন না। আমি আপনাদের ওইখান থেকে আপনাদের সাজেস্ট করব, বা আমার এই ওয়েবসাইটে আমি দিয়ে রাখবো, আপনারা আসার চেষ্টা করবেন। এখন আমি এইখান থেকে দেখবেন এই যে অ্যাড গ্যাজেট আছে, এই অ্যাড গ্যাজেটের উপরে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমি এটাতেও আমি বসাতে পারি, বা এটাতে যদি না দেন এটা বাদ দেন। আচ্ছা, আমি এটা 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 ডিলিট করলাম। ডিলিট করবো, আমরা কি করে এই পোস্টেই চলে আসি। এটা সহজ নিয়মে আপনাদের দেখাচ্ছি। ধরেন আমি এই নিউ পোস্টে আসি, পোস্টে চলে আসি। আসার পর এইখান থেকে ধরেন আমি পোস্টেই ঢুকলাম। এইখানে আমরা কি করব, প্রথমে আমার থাকবে হচ্ছে এই ধরেন দিলাম হচ্ছে প্রথম অপশনে প্রথম, আচ্ছা প্রথমে দিলাম আমি এই ব্যানার অ্যাডগুলো, বা আপনি প্রথমেই দেন, প্রথমে দিলে সবচেয়ে ভালো হবে। এটাতে জি লিখে দিলাম, এরকম করে কিন্তু আপনার টার্গেটটাকে লিখে দিতে হবে, না হলে কিন্তু এই কম্পোজে যে আপনারা বুঝতে পারবেন না। আমি এখন এইচটিএমএল এ চলে যাব। এই যে জি লিখছি যে অপশনটাতে, এনে ডবল ক্লিক করে সিলেক্ট করে আপনার ওই যে কোডটা, ওই কোডটা এখানে পেস্ট করে দেবেন। ঠিক আছে, এটা পেস্ট করে দেওয়ার পর কন্ট্রোল এস দিয়ে সেভ করে দেবেন। কন্ট্রোল এস দিলে হয়তো আপনাদের এই হবে, আপডেট করে দেবেন, তাই হয়তো ভালো হবে। তারপরে এখান থেকে আবার কম্পোজে আসবেন। আসার পর আপনাদের আরো একটি অ্যাড এখানে অ্যাড করতে হবে। এটার জন্য এই যে নিচে এই অ্যাডটি অ্যাড করে দিবেন। এফ দিয়ে দিচ্ছি, দেওয়ার পর এইখান থেকে আমরা কি করব, আর একটি অ্যাড নিয়ে চলে আসব। আসার জন্য এইখান থেকে আমরা এইবার আমরা কি করব, ব্যানারটাকে এখান থেকে নিয়ে নেব। ব্যানারটাকে নিয়ে নিলাম, নেওয়ার পর আমরা ক্লোজ করে দিলাম। তারপর এইখান থেকে আমরা এই যে এইচটিএমএল এর উপরে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখান থেকে ডবল ক্লিক, তারপরে অ্যাপের উপরে পেস্ট করে দেব। আবার এটাকে আপডেট করে দেব। দেওয়ার পর আমরা কি করব, আমার ব্যানার অ্যাডস কিন্তু আমার পোস্ট করা শেষ। আমরা সাধারণত এইখানে এইভাবে এইচটিএমএল এর মাধ্যমে আমরা ব্যানার অ্যাডগুলো অ্যাড করে দেব। ঠিক আছে, এখন আমরা এই অ্যাডটাকে আমরা একটু দেখবো যে আমার এটা আসছে কিনা। আমরা এইখান থেকে ভিউতে ক্লিক করব। ভিউতে ক্লিক করার পর এইখানে দেখবেন যে আমার অ্যাডটা হয়তো চলে আসবে, যে অ্যাডটা চলে আসছে। দেখেন সুন্দরভাবে অ্যাডটা চলে আসছে। এখন এই অ্যাডটা কিন্তু আমার চলে আসছে, এই অ্যাডগুলো কিন্তু দেখার ফলে আমার ইনকাম হবে। আমার কিন্তু এটাতে কোনো ক্লিক করা লাগতেছে না, তারপরেও কিন্তু আমার ইমপ্রেশন চলে যাবে অটোমেটিক, চিন্তার কারণ নেই। তারপরে এখন আমি আর একটা অ্যাড এখানে অ্যাড করার চেষ্টা করব, কোন অ্যাডটা আমি অ্যাড করতে পারি। এর জন্য আমরা যে এই পোপনটার কিন্তু কখনোই আমরা অ্যাড করব না, আমরা নেটিভ ব্যানার আর ব্যানারটাকে অ্যাড করছি। আপনি চাইলে এই যে 728x90 এই ব্যানার অ্যাডটাকে অ্যাড করবেন, আর এই ব্যানারটা আর নেটিভ ব্যানারটা অ্যাড করে নেবেন। আর হচ্ছে এখন পোপনটার বাদে আমরা এই সোশ্যাল বার যে অ্যাডটি আছে, এই অ্যাডটাকে আমরা অ্যাড করে দেব। সোশ্যাল বার অ্যাড করার জন্য আমরা কি করতে পারি, সোশ্যাল বার অ্যাড করার জন্য আমরা এই ব্লগারে আসবো। আসার পর এখন আমরা কি করব, এই লেআউট অপশনের উপরে ক্লিক করে দেবো। ঠিক আছে, ক্লিক করার পর এইখান থেকে আমরা কি করব, অ্যাড গ্যাজেটের উপর ক্লিক, এইচটিএমএল ভিউ, এটার উপর আমরা কিছুই লিখবো না, শুধুমাত্র ওটাকে পেস্ট করে দিয়ে
আমরা এইখান থেকে সেভ করে দেব। সেভ করার পর আমার কিন্তু সম্পূর্ণ প্রসেস কিন্তু একদম হয়ে গেছে। আমার কিন্তু এখানে অ্যাডগুলো বসানো হয়েছে, সম্পূর্ণ সব সিস্টেমগুলো কিন্তু আমার হয়ে গেছে। ঠিক আছে? এখন আপনারা, আমি নিজের অ্যাকাউন্টে এত প্রিভিউ করে দেখছি না, কারণ ঝামেলা হতে পারে। এটা কিন্তু অ্যাডগুলো আমার সুন্দরভাবে বসে পড়ছে। আর এই যে থিমসটা আছে, এই থিমসটা আপনারা অ্যাড করার চেষ্টা করুন। থিমসটা কিন্তু অনেক সুন্দর একটা থিমস, এটা ব্যবহার করার চেষ্টা করবেন। অনেক থিমস আছে এরকম, ঠিক আছে? আপনারা একটু মডিফাই করে নেবেন। আর যদি মডিফাই না করতে পারেন, আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওটিতে আপনাদের দেখিয়ে দেবো। ঠিক আছে? সুন্দর থিমস, কিন্তু এটা একটা সুন্দর থিম। এখানে একটা আছে ন্যাপ বার আছে, এখানে লিংক আছে, হোম বাটন আছে, তারপরে যে আপডেট, টিক্স, সব কিছু, লিংক, ইনফরমেশন, সব বাটনের কাজগুলো আপনারা এখান থেকে করে করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়া। আপনারা এখানে ধরেন বাংলা মুভি, এখানে ধরেন ইংলিশ মুভি, এখানে হিন্দি মুভি, এখানে কলকাতা মুভি, এগুলো সবগুলো লিখে লিখে যার যারটায় আপনারা কি করতে পারেন, সেভ করে দিতে পারেন, সুন্দরভাবে সেভ করতে পারেন। খুব সুন্দর সিস্টেম আছে। এখন আমাদের কাজ তো হয়ে গেল। এখন আমরা কি করব? আমরা তো এই ব্লগারে যে লিঙ্কটা যদি আমরা পোস্ট করি, আমার কিন্তু ডাইরেক্ট কিন্তু এটা নষ্ট হয়ে যেতে পারে। আমার শেয়ার করলে কিন্তু এটা নষ্ট হয়ে যেতে পারে। এখন আমরা কি করতে পারি? আমরা শর্টনার দিয়ে শর্ট করে নেব। এখন কোন শর্টনারে এইরকম আইকন দেখা যাবে? ফেসবুকে কি করলাম, আমরা শেয়ার করলাম, শেয়ার করার পর আমাদের এরকম আইকন দেখা যাবে। কিন্তু আপনি লিঙ্কটাকে শেয়ার করলেন, আপনার লিঙ্কের সাথে আপনার থাম্বনেলটা আসলো না, তাহলে তো শেয়ার করলে আপনার ওইটা তো কেউ দেখবে না যে এটা কিসের না কিসের লিঙ্ক। কিন্তু আপনি শেয়ার করতে হবে, এমন শর্টনারে শর্ট করতে হবে যে শর্টনারে শর্ট করলে আপনার এইটা, এই লিঙ্কটা আমি যেখানেই শেয়ার করি, আমার কি করবে, এই যে এই রকম ভাবে পোস্ট হয়ে আসবে যাতে ক্লিক করে। এখন আমরা এর জন্য সিম্পলি একটা শর্টনারের সাথে আপনার শেয়ার করব, যে শর্টনারগুলো আপনারাও নাম জানেন, কিন্তু তারপর আপনাদের ভিআইপি শর্টনারের সাথেও আমি পরিচয় করিয়ে দেবো। এখন এইখান থেকে আমরা কি করব, এইখান থেকে আমরা এই লিঙ্কটাকে কপি করতে পারি। দাঁড়ান, এখানে অনেক সিস্টেম হয়ে গেছে দেখতেছি। এখন এইখান থেকে আমরা এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটাকে আমি কি করতে পারি, কপি করে নিলাম। ঠিক আছে? কপি করা হয়ে গেছে। কপি করার পর আমরা এইখান থেকে কি করব, সাধারণ যে শর্টনারটি আছে, এইখানে দেখেন এই যে বেটলি একটা শর্টনার আছে। এই শর্টনারেও কিন্তু আপনারা যদি শর্ট করেন, তাহলে আপনাদের লিঙ্কটা কিন্তু সুন্দরভাবে আপনাদের দিয়ে দিবে। একটু আমি আপনাদের দেখাইতেছি। এই শর্টনারের জন্য আমরা এই যে বেটলিটা আছে, এই বেটলিতে শর্টনার হিসেবে আমরা কি করতে পারি, শর্ট করতে পারি। এখানে অনেক প্রসেস আছে, যে প্রসেস গুলোতে মাধ্যমে আপনারা কি করতে পারেন, প্রসেস গুলো উম, দেখে দেখে আপনারা শর্ট করে নিতে পারবেন। ঠিক আছে? এই যে মেক এ শর্ট, এখানে আপনার এই লিঙ্কটাকে পোস্ট করে আপনারা কি করতে পারেন, শর্ট করে নেন। তারপরে যে লিঙ্ক আছে এইখানে দেখেন সুন্দরভাবে তারা কিন্তু প্রসেস গুলো দিয়ে দিছে। আমি একটু ক্রিয়েট লিঙ্ক, আমি এখানে ক্লিক করে আমার যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটাকে আমি কি করব, পোস্ট করে দিলাম। পোস্ট করার পর এইখান থেকে আপনারা কাস্টম করতে পারেন, আপনারা তারপর নিজের ইচ্ছা মতো আপনার যেটা আছে ক্রিয়েট লিঙ্কের উপর যদি আমি ক্লিক করি, আমার এটা কিন্তু তারা লিঙ্ক কিন্তু করে দিবে। এই দেখেন সুন্দরভাবে এটা কিন্তু করে দিছে। এখন আমি এই লিঙ্কটাকে যদি আমি কি করি, আমার ফেসবুকের পোস্টগুলোতে পোস্ট করি, তাহলে কিন্তু আমার অনায়াসে এখান থেকে আমার এই যে এই পোস্টের মতো দেখা যাবে। এই লিঙ্কটাকে যদি আমি ফেসবুকে পোস্ট করি, তাহলে আমার এই যে ব্যানার সহ, থাম্বনেল সহ কিন্তু আমার পোস্টে দেখা যাবে। তখন যে কোনো অডিয়েন্স যদি এখানে ক্লিক করে, আমার ডাইরেক্ট নিয়ে যাবে কি, আমার নিয়ে যাবে হচ্ছে সেই মুভিতে ক্লিক করলে তো আর আমার, তারা ডাইরেক্ট মুভিটাকে দেখতেই পারবে কোনো সমস্যা ছাড়াই। ঠিক আছে? এভাবেই যদি আপনারা কাজ করতে থাকেন, তাহলে অনায়াসে অ্যাডস্টা থেকে একটা ভালো জেনারেট করতে পারবেন। এছাড়া পরবর্তী যেসব ভিডিও আসবে, সেটা হচ্ছে আপনাদের অ্যাডস্টা, এই অ্যাডসেন্সে কিভাবে মনিটাইজেশন নেবেন। আপনাদের এমন হতে পারে যে ফেসবুক পেজের মতো আপনি ব্লগারে কি করবেন, আপনারা পোস্ট করে যাবেন শুধু, আপনাদের আর কোনো চিন্তাই করবে না, অটোমেটিক আপনার এইখানে কি হতে থাকবে, জেনারেট হতে থাকবে সুন্দরভাবে। এখানে আপনাদের অডিয়েন্স কি হবে, জেনারেট হতে থাকবে, কোনো কাজও করা লাগবে না। আপনার কাজ কি, প্রতিদিন 3টা থেকে 4টা ফেসবুক পেজের মতো এইখানে কি করবেন, পোস্টগুলো পোস্ট করবেন। এখন কোন রিলেটেডের পোস্ট করবেন, সম্পূর্ণ প্রসেস, যে এই রিলেটেডের পোস্ট করলে আমাদের এখান থেকে এই পোস্টটা ভাইরাল হবে, বা এই পোস্টটা
আপনারা হচ্ছে অডিয়েন্স দেখবে সেই প্রসেসগুলো আমি A to Z আপনাদের দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে ধীরে ধীরে আপনাদের সম্পূর্ণ প্রসেস অ্যাডসটা মার্কেটিং এর আর কোনো কিছু রাখবো না, সম্পূর্ণটা আপনাদের মাঝে শেয়ার করে দেব। লাইভ প্রুফ লাইভ ইনকামও আপনাদের মাঝে আমি দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ প্রসেস অবশ্যই আপনারা দেখতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।